হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল মামাবাড়ি থেকে। তো আমরা কালকে রাতে মামাবাড়ি চলে এসেছি, আজকে ভাইফোঁটা যেহেতু। তো এখন বাজে সকাল 8টা বাজেনি এখনও, একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই জাস্ট মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি, কারণ একদম শুরু থেকে আজকে শুরু করবো ব্লগটা। তো আজকে যেহেতু ভাইফোঁটা, সারাটা দিন মামাবাড়িতে সব ভাই বোন মিলে কীভাবে মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা গ্রামের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই, মানে আমার মামাবাড়ির সামনেটা এটা, তারপর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মামাবাড়ির সামনে, খুব সুন্দর লাগছে। আরও সকালবেলা উঠলে আরও সুন্দর মানে দৃশ্যটা তোমাদের দেখাতে পারতাম, বাট যাই হোক উঠতে লেট হয়ে গেছে। একটু আগে উঠলাম, মানে সবাই উঠে গেছিলো, বাট আমারই উঠতে লেট হলো। আর দেখো একদম উঠতেই মামাবাড়ি উঠতেই একদম এত বড় একটা লিচু গাছ, প্রচুর লিচু হয়। তোমাদেরকে আগেও দেখিয়েছি মিনি ব্লগে যে এই গাছেরই লিচু পারতাম। এই যে এই গাছটা প্রচুর লিচু হয়, কেউ যদি দেখে না থাকো দেখে আসতে পারো, শর্ট ভিডিওতে প্রচুর লিচু দেখানো রয়েছে, মানে এই বছরেরই। আবার দেখো এখানে একটা শিউলি ফুলের গাছ রয়েছে, খুবই সুন্দর, পড়েও রয়েছে মেবি কিছু কিছু শিউলি ফুল। দারুণ গন্ধ দিচ্ছে, দারুণ। মানে এই সেন্টটা, মানে মামাবাড়ির এই সময়কার এই সেন্টটা খুবই মিস করি, কারণ আমাদের ওদিকে ওরকম শিলফুলের গাছও নেই, আর এইভাবে তো পিছিয়ে পড়ে থাকার কোনো ব্যাপারও নেই। আর ভর্তি তুলসী গাছ, এই দেখো ভর্তি তুলসী গাছ। মামাবাড়ি আসলে মনটাই ভালো হয়ে যায় আমাদের, সত্যি। কালকে রাতেই চলে এসেছি আমরা সবাই। আর সামনে দেখো এই জায়গাগুলো, এই জায়গাতে কিন্তু জল আছে এখন। বন্যার সময় জায়গাগুলো পুরোটাই ভরে যায় জলে, ইভেন রাস্তাও ভরে যায়, বাট এবার সেভাবে ওরকম বন্যাও হয়নি। আর ওই পাশে যে জমিগুলো দেখছো সেটা কিন্তু আমার সব দাদুদের। এই যে এই জমিগুলো মানে সব লোকেরই আছে, এই সাইডেও দেখো, মানে পুরোটাই মাঠ, পুরোটা মাঠ জুড়ে পুরো ধানের ক্ষেত। তো এই সামনেগুলো আমার মামাদের। তো সবার স্নান হয়ে গেছে, যেহেতু সকাল সকাল ভাইফোঁটা দিয়ে দিব। তো সবার বলতে বুনু আর বড়দির। তো বুনু আর বড়দি এখন কী করছে দেখাচ্ছি তোমাদের। তার তো ওই যে বড়দি আর বুনু লুচি ভাজছে। এটা আছে আমার মামাবাড়ি উঠোন, আর যে মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কোনো কাজ করে না মামিটা। আর এই যে আমার বোন হচ্ছে পাক্কা রাঁধুনি, গিন্নি হয়ে গেছে, একদম বসে আছে টাকা হে করে আসার কি আছে। আর এই যে আমার দিদি স্নান করে এক্ষুনি আসলো জাস্ট, আর এই যে লুচি বেলতে বসে গেছে। আর এতগুলো লুচি বেলা হয়ে গেছে, এটা আমার মামিই বেলে দিয়েছে। ভুল বললাম, কাজ করছে না, মামি করছিল এতক্ষণ ধরে। বা সুন্দর করে লুচি ভাজবি, দেখি কত ফুলে। বাহ, ফুলেছে কিন্তু সুন্দর। এটা হচ্ছে নিরামিষ উনান, যেটা আমার দিদাই বানিয়েছে। সুন্দর করে লুচি ভাজছে এখন এটার মধ্যে কোনো। আর আমার বড়দি সুন্দর করে লুচি বেলছে। এই গোল গোল করে লুচি বেল, এরকম চৌকো চৌকো হচ্ছে কেন? আমি চৌকো বেলে সেটা অসুবিধা না, তুই কেন চৌকো বেলবি? একটু মুখটা দেখা, কেমন লাগছে চুল টুল পাগলির মতো। আর ওই যে ওইদিকে আমার দিদার মা হচ্ছে এখন মাছ বাছছে, চলো ওটাও তোমাদেরকে দেখায়। এই যে আমার দিদা হচ্ছে ছোট মাছ বাছছে। এগুলোর মধ্যে কি কি মাছ আছে দিদা? ইসে 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 মানে হচ্ছে চিংড়ি মাছ গাইস। আচ্ছা, এই যে আমার দিদা, তাকাও তাকাও একটু ওদিকে। এই যেটা আমার হচ্ছে দিদা, আর এটা হচ্ছে আমার মা। মাকে তো চেনো সবাই, আমার মা হচ্ছে এর থেকে একটু বড় মাছ বাছছে। এটা হচ্ছে পুঁটি মাছ না মা? আচ্ছা, খড়কি মাছ, ঠিক আছে বাছো। আচ্ছা, এখানে সব মাংসের প্রিপারেশন মানে হয়ে গেছে মোটামুটি। এটা মাংস, আর মাংসের সমস্ত কিছু ছুলে রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমার মামার রান্নাঘর, আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে আছে দুটো গোলা ঘর, মানে যেটাতে ধান থাকে। আর এই গাছটা হচ্ছে মৌসুমি গাছ। ধরেছে দিদা? ধরা আছে কি? আছে দু একটা। আচ্ছা, এখন নেই। আর একটা যে পেয়ারা গাছ বুনেছিল দাদু, ওটা কোথায় লাগিয়েছে? তো এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ি, দেখে নাও সবাই। এই যে এখানে এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে আগের ঘর দাদু দিদার। এটা কিন্তু মাটির ঘর। আর যে ওটা হচ্ছে আমার দাদু। দাদু কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ছাত্রেরই কিছুই বলে না। আমার দাদুর বয়স কিন্তু 98 বছর। হ্যাঁ, দাদু যাই হোক বুঝতে পারলো না কি ব্যাপারটা, ক্যামেরা ধরে আছি, তাই জন্য কোনো উত্তরও দিল না। আর এটা হচ্ছে আরেকটা ঘর, এটা হচ্ছে আরেকটা ঘর। এই ঘরে কেউ থাকে না, এটা ঠাকুর ঘর। এই যে এটা ঠাকুর ঘর। আর ওই ঘরেও এমনি ওই জমির জিনিসপত্র থাকে। ওই যে ওটা রান্নাঘর, এরা হাসছে, কোনো কথার জন্য হাসছে। আর এটা হচ্ছে মামাবাড়ির মেন ঘর। আর এই যে দেখো দরজার সামনে কত কি রাখা। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল তোমাদের অনেক কিছু দেখিয়ে দিলাম। তো সকাল সকাল কিন্তু তোমাদেরকে পুরো মামাবাড়িটাও দেখিয়ে দিলাম। তো এরপর আমিও স্নান করব, সব প্রিপারেশন করতে হবে। আমি মেনলি কিছুই করবো না, যেহেতু আমার পায়ের অবস্থা ভালো নয়। তো যাই হোক, এরাই সব করবে, আমি স্নান করে শুধু বসে ভাইকে ফোঁটা দেবো। তো চলো ধীরে ধীরে সবই তোমাদের সাথে শেয়ার করব।
আমার ভাই বাজার থেকে আসলো, এখন কি নিতে গেছিলি রে? হ্যাঁ, মিষ্টি। আর ওটা কি? লম্বু। আচ্ছা, দাদুর জন্য লম্বু। এই যে এই ভাই, এটাই হচ্ছে ভাই, ভাইকে ফোঁটা দেবো। ঠিক আছে, যা স্নান টান করে রেডি হয়ে থাক বসে। মানে আমরা হচ্ছি 4 ভাই বোন, মানে এটা আমার মামাতো ভাই, ওটা আমার মামাতো বোন। তো আমার স্নান করা হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। তো এদিকে সব প্রিপারেশন চলছে, রান্না বান্না সব কিছু, অনেক কিছুই আয়োজন করা হয়েছে। তো মোটামুটি সবই শেষের দিকে। এখন দিদা পুজো করতে বসেছে, পুজোটা হয়ে গেলেই দেন আমরা স্টার্ট করে দেবো আমাদের রিচুয়ালস। তো এখন বুনু রান্না করছে, বুনুই আজকে ম্যাক্সিমাম রান্না করলেও খুব ভালো এখন রান্না শিখে গেছে আর কি। তো ওটা দেখেও ভালো লাগছে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে বুনু এখানে রান্না করছে। বুনু, গরম লাগছে না? কত কিছু রান্না করলে আমি তুমি কেমন আছো? না, সেটা আমি দূর থেকেই দেখতে পেয়েছি যে তুই অনেক কিছু রান্না করছিস, পাকা রাঁধুনি হয়ে গেছিস। আজকে খেয়ে দেখবো কেমন। বাহ, দেখতে কিন্তু ভালোই লাগছে রে। এক কড়াই ভর্তি মাংস, আমার জিভে জল চলে আসবে। হ্যাঁ, তোর অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে টেমে দেখ তো বেচারি। তো প্রত্যেকবার বাপিকেই দেখেছো এখানে বসে রান্না করতে। তো এবার বুনু একটু টাকা, এবার বুনু যাকে অনেক কিছু রান্না করেছে, খেতে বসে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছে। বাহ, তোকে দেখে আমার ভালো লাগছে বুঝলি, মানে আমার না পারাগুলো তুই তোর মধ্যে দেখতে পাচ্ছি। আমি একদিন পারবো দেখিস, তখন তোকে রান্না করে খাও। সেটাই। এই যে আমার বড়দি এখন কলা পাতা নিয়ে এসছে, মানে আগের ভিডিও তো দেখা হবে, মানে যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। আমরা কলা পাতাতে মা বাড়িতে আসলে খাই। এই যে মানে মেনলি এনারই উদ্যোগ থাকে যে কলা পাতাই খাও। তো নিয়ে আসলো মা আর এই যে বড়দি এখন কাটবে। তো এই যে আমরা 3জন রেডি হয়ে গেছি। এই যে বড়দি, বুনু, এদিকে একটু সরাই, আর এই যে আমরা দুজনে পরেছি কুর্তি আর উপরে শাড়ি। তো 3 বোনকে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো সব কিছু এখন রেডি করা হচ্ছে, তো বডি চলে গেল, মানে ওই মেনলি সব কিছু হচ্ছে। তো এখন শুরু হয়ে যাবে আমাদের ভাইবোটা, তো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে বডি সব প্রিপারেশন করছে, হয়ে গেছে। আর এই যে আমাদের ভাই রেডি হতেই ওর এত সময় লাগলো, মানে আমাদের মেয়েদের রেডি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি। দেখা মুখ দেখা, ওদিকে যা। এই যে আমাদের ভাই কত বড় হয়ে গেছে ভাই, একে দিব আজকে ফোঁটা। কেমন দেখতে গাইস বলো তোমার ভাইটা? এই যে আমার দিদি সব এখন প্রিপারেশন করছে, হয়ে গেছে। এখন আমরা বসবো একে করে ফোঁটা দিতে। তো বড়দি তো গাড়ি উঠতে হবে না, বড়দি বড়, বড়দি আগে দিবে ফোঁটা। এই যে প্রথমে বড়দি দিয়ে দিল ফোঁটা, এখন খাচ্ছে মিষ্টি। আর এই যে এদিকে আমার বাবা ফটোশুট করছে। ওয়াও, ক্যামেরাম্যান। হরি বলে রোল করছে দেখ। হ্যাঁ, আশীর্বাদ প্রণামী ভাই, এটা দিয়ে খুশি হয়েছে। দেখ কোনোদিন অত হাসে, দেখ আজকে কথা এসেছে, দেখেছিস? প্রণাম কর ভালো করে। হ্যাঁ, সুন্দর করে ছবি তুলো। এ কি? ঠিক আছে এখন আমি দ্বিতীয় ছোটদি, আমি বসে গেছিলাম প্রথমে। থাকো, অনেক শুভ বুদ্ধি হোক, একটু কাছে আসো। ক্যামেরাম্যানের গরম লেগেছে, রোদ্রু লেগেছে। যে তার দিদুন ছাতা ধরে তোর দাঁড়িয়ে আছে। অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে দিদাকে, কষ্ট বুঝেছে। তো লাস্ট হচ্ছে বুনু, সবার ছোট। হ্যাঁ, এগুলো দাও। আমার দিদা দিচ্ছে। কমপ্লিট। এখন আমরা একটু, হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরাম্যান, ক্লান্ত হয়ে গেছে। তো এখন একটু ফটো সেশন চললো আমাদের আর কি। এখন খাবো, প্রচন্ড খিদা পেয়ে গেছে, মানে 1টা বেজে গেছে অলরেডি।
খিদা পেয়েছে আগে ফার্স্টে লুচিটা খাবো দেন ভাত খাবো এই বিয়ে খাইছে খাইছে পোশাক কিছু দিলেই না সবাই খাচ্ছে সবাই খাইছে একটু খাতে কি আছে ওদিকে দেখো দুটো বড্ডি খাচ্ছে এখন বাবা এই এখন আমরা নেমে পড়েছি রাস্তাতে ছবি তোলার জন্য গ্রাম্য পরিবেশে খুব সুন্দর সুন্দর ছবি হয় আর ওদিকে আমার বড়দির ফটোশুট চলছে অমিত ফটো তুলে দিচ্ছে বড়দির মানে অমিতই তুলে দিল সবার আমাদের অমিত মানে আমার বোনের বর কিন্তু এখন বসে পড়েছি একদম কলা পাতা সাজিয়ে সুন্দর করে মা আমাদের সার্ভ করে দিচ্ছে তো কি কি আইটেম আছে সেটাও দেখাচ্ছি তো আপাতত ভাত ফার্স্টে নিয়ে নিলাম ভাত এরপর কি আছে দাও এরপর আছে ছোট মাছের চচ্চড়ি ছোট মাছ বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি আর এরপর দিয়ে দিল লেবু আর এটা হচ্ছে একটা বাটা এটা মাছ বাটাই আছে মাছ বাটা এটা খেতে দারুণ লাগে তো মাছ বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন নিচ্ছি ডাল এটা হচ্ছে মাসকলাই ডাল কে দিবি দা যেটা আমি এই যে এটা দিয়ে খাবো এরপর চলে এসেছে আমাদের মাংস ভাত সরি চিকেন সবার পাতেই পড়ে গেছে মাংস সবারই মাংস খাই চলছে এখন কেসা লাগা রান্না যে রান্না করছে তাকে জিজ্ঞেস করছে গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমরা ঘুমিয়ে গেছিলাম একদম একদম সন্ধ্যেবেলা 5:30 বাজে এখন উঠলাম তো এখন আমি আর বুনু যাচ্ছি একটু এইখানকার একটা দোকানে তো একটা জিনিস আনবো তো চলো বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা হবে আমার বুনু এখানে ওয়েট করছে আমার জন্য শাড়ি পরে আমার বুনু স্কুটি চালাবে কিরাম অন্ধকার লাগছে একেবারে একদম অন্ধকার এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে চলো তো এখন সন্ধ্যাবেলাতে আয়োজন হচ্ছে চা তো এখন আমরা চা খাবো এই যে আমাদের বড়দি চা রেডি করে নিয়ে আসলো আমাদের জন্য দুধ চা আচ্ছা মামা বাড়ির গরুর দুধের চা না না ছাড়া যাবো না তো আমরা চা খেয়ে কিন্তু আবার বাজিও খাটাবো আমি বাজি নিয়ে এসেছি এই যে আমাদের বাজি পার্টি শুরু হয়ে গেল প্রথমে তুবড়ি দিয়ে শুরু করা হলো মা সরে যাও তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো মা জায়গা নাই আর দাঁড়ানোর বড়দি এখন মাকে খুব বকছে দেখতে পারবে না এখন আমাদেরকে দেখা যাবে না প্রচন্ড অন্ধকার এই যে ভাই তো আজকে সারাটা দিন কিন্তু খুবই মজা হলো আর তোমরা সেটা দেখতেও পেলে তো বাজি পোড়ানো কিন্তু সবে স্টার্ট হলো এখনও চলবে মোটামুটি তো প্রত্যেক বছরই এই দিনটার জন্য আমরা ভাই বোনরা কিন্তু খুবই অপেক্ষা করে বসে থাকি যেহেতু এবার আমার পায়ে একটু চোট লেগেছিলো তো সবাই একটু চিন্তাতেও ছিল যে আমি যেতে পারবো কি পারবো না তো লাকিলি আমি ভালোভাবে পৌঁছেওছি দেন সবার সাথে অনেক মজাও করেছি আসলে মনের জোরটাই আসল আর সবার ভালোবাসা তো রয়েইছে আসলে ভাই বোনদের মধ্যে আমাদের এত সুন্দর একটা বন্ডিং রয়েছে যে কোনো না কোনোভাবে সব কিছু ফুলফিল হয়েই যায় আমার তো দীপাবলির রাত থেকেই শুরু হয়ে গেছে বাজি পটকা পোড়ানো বাট ভাই বোন বড়দি কেউই সেভাবে পোড়ায় না আমার জন্য ওয়েট করে বসে থাকে যে এই দিনে আমরা সবাই মিলে একসাথে পোড়াবো আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েওছি যে আমি এক্সট্রা করে বাজি রেখে দিই আমি নিয়ে আসবো জন্য আর অনি আসতে পারেনি কারণ ওদের বাড়িতেও কিন্তু ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে মানে দিদিরা অনেকেও ফোঁটা দেয় আর মা মামাদেরকে দেয় তো প্রত্যেক বছরই এই দিনটা মিস হবে তো যাই হোক তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও তো আরও অনেক ব্লগ আসবে সেগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখন দেখো আমার দিদাও কিন্তু মাঠে নেমে পড়েছে ঝাড়বাতি নিয়ে তো তোমাদের কেমন লাগলো টোটাল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা